নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে বছরে মোট 12টি পূর্ণিমা তিথি রয়েছে। তবে যে বছর মলমাস থাকে সে বছর একটি অতিরিক্ত পূর্ণিমা তিথি থাকে। ভাই বোনের ভালোবাসার একটি অসাধারণ উৎসব হল রাখি বন্ধন উৎসব। এই উৎসব ভারতবর্ষ ছাড়া পৃথিবীর আর কোনো দেশেই উদযাপন করা হয় না। সনাতনীরা সারা পৃথিবী জুড়ে যারা ছড়িয়ে রয়েছেন তারা এই উৎসব সেই স্থানে উদযাপন করেন, কিন্তু সনাতন ধর্ম ছাড়া রাখি বন্ধনের মতো এত সুন্দর এত পবিত্র একটি উৎসব আর কোনো ধর্মে নেই। রাখি বন্ধনের দিনে বোনেরা তাদের ভাইদের কবজিতে রাখি বেঁধে দেন দীর্ঘায়ু এবং সুস্থতা কামনাতে। সেই সাথে ভাইয়েরা বা দাদারা বোনেদের উপহার দেন এবং তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকে। সব থেকে ভালো হয় যদি বিকেল বেলা অর্থাৎ অপরাহ্নের সময় ভাইয়ের হাতে রাখি বাঁধেন, অথবা প্রদোষকাল, যে সময় সত্যনারায়ণের ব্রত অনুষ্ঠান হয়ে থাকে। শ্রাবণী পূর্ণিমা তিথি অন্যান্য বহু নামেই পরিচিত। এটি রাখি পূর্ণিমা। অন্যদিকে এই দিনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা যেহেতু শেষ হয়, তাই এটি ঝুলন পূর্ণিমা নামেও পরিচিত। অন্যদিকে সৌভাগ্য পূর্ণিমা নামেও পরিচিত। এই কারণেই তো রাখি পূর্ণিমার মতো এত সুন্দর একটি উৎসবের দিনে আপনার সংসারের সুখ সমৃদ্ধি এবং জীবনের সৌভাগ্য বৃদ্ধির জন্য আপনি করতে পারেন কয়েকটি উপায়। জ্যোতিষশাস্ত্র বলছে এই উপায়গুলি আর্থিক সমস্যা দূর করে। আপনার জন্মছকে যদি মঙ্গল গ্রহের অবস্থানকে আপনারা শক্তিশালী করতে চান, মাঙ্গলিক দোষ যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও, এছাড়া আপনার উপরে কেউ যদি খারাপ দৃষ্টি দেয় সেই দৃষ্টি কাটানোর জন্য, খারাপ দৃষ্টি সূর্য দেবতাকে আপনার কুণ্ডলিতে জন্মছকে স্ট্রং করার জন্য, এছাড়াও সুস্বাস্থ্যের জন্য, পারস্পরিক সম্পর্ক পারিবারিক সম্পর্ককে ভালো করার জন্য, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির জন্য, ভালো স্বাস্থ্যের জন্য, সকল ক্ষেত্রেই প্রভাব বৃদ্ধি করবে। রাখি পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন। যে কোনো পূর্ণিমা তিথিতে মায়ের পুজো খুবই আবশ্যক। এই কারণেই তো মা লক্ষ্মীর পুজো ভক্তরা প্রত্যেক পূর্ণিমা তিথিতে ধুমধামের সঙ্গেই পালন করেন। দেবী লক্ষ্মীকে লাল বা গোলাপি রঙের রাখি অর্পণ করবেন। রাখি ভাইয়ের বা দাদার হাতে বাঁধার আগে প্রথমে গৃহ দেবতাকে অর্পণ করতে হয়। ঘরে যদি মা লক্ষ্মী অবস্থিত থাকে তাকে অবশ্যই লাল বা গোলাপি রঙের রাখি অর্পণ করুন। আপনার আর্থিক সমস্যা দূর হবে, ঘরে সুখ সমৃদ্ধি আসবে। পারস্পরিক সম্পর্ককে ভালো করার জন্য, পারিবারিক সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক, যে কোনো সম্পর্ককে ভালো করার জন্য রাখির দিনে বাড়িতে যদি গণেশজিকে প্রতিষ্ঠা করে থাকেন, গণেশজির ছবি বা মূর্তি থাকে, গণেশজিকে একটি হলুদ রঙের রাখি অর্পণ করুন। বলা হয় এতে ভাই বোন কেন, পৃথিবীর যে কোনো সম্পর্ক ভালো হয়, পারস্পরিক বিবাদ বা দূরত্ব দূর হয়। আপনার জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে, মঙ্গল গ্রহের অবস্থান খারাপ থাকে, জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গল গ্রহকে ভালো করার জন্য হনুমানজির পুজো করতে। রক্ষাবন্ধনের দিনে আপনি আপনার বাড়িতে যদি হনুমানজিকে প্রতিষ্ঠিত করেন, বাড়িতে উপায় পালন করতে পারেন, অথবা যে কোনো হনুমান মন্দিরে গিয়েও হনুমানজিকে আপনি একটি লাল রঙের রাখি অবশ্যই অর্পণ করুন। এছাড়াও এই দিনে হনুমান চালিসা পাঠ করতে একদমই ভুলবেন না। হনুমানজিকে তার পছন্দের গুড়, ছোলা, লাড্ডু এবং কলা বা নারকেল অর্পণ করতে পারেন। সামান্যই প্রসাদ নিজেও গ্রহণ করবেন, অপরকেও দেবেন। রক্ষাবন্ধনের দিনে আপনি যদি আপনার ভাই বা দাদাকে কেউ কুদৃষ্টি দেয় সেটিকে কাটাতে চান, তবে একটি ফিটকিরি নিন। সেই ফিটকিরি 7 বার আপনার ভাই বা দাদার মাথার চারদিকে প্রদক্ষিণ করে সেখানে আগুন জ্বালিয়ে দিন। ফিটকিরিটি পুড়ে যাবে। এক্ষেত্রে কুদৃষ্টিও চলে যায়।
আর্থিক সমস্যা দূর করার জন্য রক্ষাবন্ধনের দিনে একটি নারকেল নিন, সেটি একটি মাটির লাল পাত্রে রেখে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। ঘরে টাকা আসার সমস্যা দূর হবে। রাখি পূর্ণিমাতে অভাবীদের খাওয়াতে পারেন, দানও করতে পারেন। গরুকে সবুজ ঘাস অবশ্যই খাওয়ান। আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো গোশালা থাকে সেখানেও আপনি সেবা করতে পারেন এবং চারা বা যে কোনো কিছু দান করতে পারেন। এতে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসবে। সূর্য দেবতাকে অবশ্যই অর্ঘ্য নিবেদন করুন সম্পর্কে সমৃদ্ধি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য। সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। সূর্য দেবতাকে তামার পাত্রে জল অর্পণ করুন। জল অর্পণ করার সময় কুমকুম এবং অক্ষত তাতে মিশিয়ে দেবেন। একটি লাল রঙের ফুল দেবেন। সূর্য দেবতাকে গুড়ের তৈরি লাড্ডু অর্পণ করবেন। বন্ধুরা, আমাদের জন্মছকে নবগ্রহের অন্যতম প্রধান হলেন চন্দ্র দেবতা। চন্দ্র দেবতা আমাদের মনের কারক, তাই মানসিক শান্তি পেতে, মনকে স্থির করতে রাখি বন্ধনের দিনে রাত্রিবেলা প্রদোষকালে চন্দ্র দেবতার উদ্দেশ্যে সাদা রঙের মিষ্টি বা পায়েস অর্পণ করবেন। এতে আপনার জীবনে তো সুখ সমৃদ্ধি আসবেই, মানসিক শান্তি পাবেন, কাজে মন বাড়বে। আপনার সংসারের আর্থিক অবস্থাকে মজবুত করতে একটি উপায় আপনি করতে পারেন। একটি হলুদ বা লাল কাপড় নেবেন, চাল, সুপারি, 1 টাকার কয়েন সেই লাল কাপড়ে মুড়ে আপনার টাকা রাখার স্থানে রেখে দিন। আপনার বাড়িতে অর্থের অভাব কখনোই হবে না। এই উপায়টি যদি আপনার বোন আপনার জন্য করে তাহলে কিন্তু ফলাফল দ্বিগুণ পাবেন। ভাদ্রকালে কেন রাখি বাঁধতে নেই, আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি শুভ অনুষ্ঠানের সময়সূচি রয়েছে। আমরা পঞ্জিকা দেখেই শুভ অনুষ্ঠান সম্পন্ন করি। এই শুভ সময়ে অনুষ্ঠান সম্পন্ন করলে তার ফল ভালো হয়। অন্যদিকে অশুভ সময়ে যদি কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন করা হয় তাহলে কিন্তু তার ফল পাওয়া যায় না। এরকমই একটি অনুষ্ঠান হলো রাখি বন্ধন। রাখি বন্ধন সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত প্রাচীন একটি উৎসব। এটি ভাই বোনের ভালোবাসার উৎসব, এটি বন্ধনের উৎসব। বোনেরা তাদের ভাই বা দাদাকে দীর্ঘায়ু কামনায়, মঙ্গল কামনায় রক্ষাসূত্র বেঁধে দেন, আর ভাইরা বা দাদারা বোন বা দিদিদের রক্ষা করার, পাশে থাকার, যে কোনো কঠিন পরিস্থিতিতে জীবনে প্রতিশ্রুতি নিয়ে থাকে। সনাতন হিন্দু ধর্মে রক্ষাবন্ধন বা রাখি বন্ধন উৎসব কত প্রাচীন তার কাহিনী আমরা কয়েক হাজার বছর পুরনো মহাভারত থেকে পাই। শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর গল্প থেকে বলা হয়, কোনো এক সময় যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের হাতে আঘাত লাগে এবং তখন দ্রৌপদী তার শাড়ির আঁচল থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে সেখানে বেঁধে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের রক্তপাত হচ্ছিল এবং এই কাপড়ের টুকরো বাঁধার ফলে তা বন্ধ হয়। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি নিয়েছিলেন। পরবর্তী সময়ে কৌরবদের দ্বারা দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। বলা হয়ে থাকে এই সময় থেকেই রাখি বন্ধনের উৎসব সূচনা হয়। আরও অনেক কাহিনী রয়েছে রাখি বন্ধনকে ঘিরে। পাণ্ডবদের মা কুন্তী সুরক্ষার চিহ্ন হিসেবে যুদ্ধে যাওয়ার আগে তার নাতি অভিমন্যুকে রাখি বেঁধেছিলেন, এমনটাও জানা যায়। এছাড়াও আমাদের ভারতীয় ইতিহাস থেকেও রাখি বন্ধন উৎসবের বহু কাহিনী ফুটে ওঠে। রাখি বন্ধন যেহেতু শ্রাবণী পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়, অর্থাৎ পূর্ণিমাতে এ অনুষ্ঠানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সূর্য অস্ত যাবার পরে হিন্দু ধর্মে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হয় না। তবে রাখি বন্ধনের একটি নির্দিষ্ট সময় হলো ভাদ্রকাল। এই সময় রাখি বাঁধা উচিত নয়। এই ভাদ্রকাল বা ভদ্রাকালে কেন রাখি বাঁধা উচিত নয়?
হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ভদ্রা বা ভাদ্র ইনি হলেন সূর্য দেবতার কন্যা এবং শনিদেবের বোন। ইনি কোনো রকম শুভ কাজ পছন্দ করেন না, সকল রকম শুভ কাজে ইনি বাধা দিতেন। তাই ভাদ্রকালে বা ভদ্রাকালে যদি কোনো শুভ কাজ সম্পন্ন হয় তাহলে তা অশুভ হিসেবে পরিচিত। রামায়ণ থেকে জানা যায় এই ভাদ্রকাল বা ভদ্রাকালে লঙ্কার রাজা রাবণকে তার বোন শূর্পণখা রাখি বেঁধেছিলেন এবং পরবর্তী সময়ে রাবণ কিন্তু শেষ হয়ে গিয়েছিল। রাবণের লঙ্কা শেষ হয়ে যায় এবং শ্রীরামচন্দ্রের হাতে রাবণ নিহত হয়। তাই ধর্মীয় গ্রন্থের বিশ্বাস অনুসারে ভদ্রাকাল বা ভাদ্রকালে রাখি বাঁধতে নেই। শুধুমাত্র রাখি নয়, কোনো রকম শুভ অনুষ্ঠানই করা উচিত নয় এই ভদ্র সময়। রাখি বাঁধার আগে রাখির থালা ভালোভাবে সাজিয়ে নেবেন। এই থালা মাটির অথবা পাথরের, এছাড়াও শুদ্ধ ধাতু যেমন পিতল, তামা, কাঁসার হতে পারে, তবে কখনো অ্যালুমিনিয়াম, স্টিলের থালা ব্যবহার করবেন না। এছাড়া প্লাস্টিকের থালাও বর্জন করা উচিত। রাখির থালাতে সিঁদুর, হলুদ, অক্ষত, ঘিয়ের প্রদীপ, নারকেল, ফুল, রক্ষাসূত্র বা রাখি এবং মিষ্টি অবশ্যই রাখবেন। সুন্দর করে প্লেটটি সাজিয়ে রাখবেন। তারপরে সিঁদুর দিয়ে স্বস্তিক বা 8টি পদ্মের প্রতীক তৈরি করবেন এই থালাতে। রাখিগুলি ভগবানের চরণে রেখে তারপরে ভাইয়ের হাতে বাঁধবেন। যদি ভাই না থাকে তবে লাড্ডু গোপাল, হনুমানজি বা গণেশজিকেও রাখি বাঁধতে পারেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।